জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিন এবং সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে নতুন করে আরও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন 6 দিনের রিমান্ডে ছিলেন। আর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে ছিলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। 6 দিনের রিমান্ড শেষে একই দিন আদালতে হাজির করা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলক আজকে তাদেরকে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আদালত তাদেরকে এই মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় নাই। বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষেও জামিনের বিরোধিতা করেছি যে আসামিরা জঘন্যতম গণহত্যার সঙ্গে জড়িত। বয়স বিবেচনায় ইনু ও মেননকে জামিন দিতে আদালতের কাছে অনুরোধ করেন আসামি পক্ষের আইনজীবী। তবে শুনানিতে টেকেনি ওই আবেদন। যে একটি মামলার রিমান্ড শেষ হওয়া মাত্রই আরেকটি মামলায় সম্পৃক্ত করা হয়, এভাবে যদি ঢালাওভাবে মামলা দেওয়া হয় এবং ঢালাওভাবে আসামি করা হয়, তাহলে আইন ও আদালতের প্রতি এবং জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাবে। শুধু আমাদের রাজনৈতিক উদ্দেশ্যের কারণে, রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এদিকে মোহাম্মদপুরের দোকানদার আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেয় আদালত। বৃহস্পতিবার তাঁকেও আদালতে হাজির করা হলে শুনানিতে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এছাড়া বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হওয়া সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে পরদিন আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় মামলা হয় তার বিরুদ্ধে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির নতুন করে আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাভার থানার একটি হত্যা মামলায় আদালত তার রিমান্ড মঞ্জুর করে। সাভার থানা যেটা জঘন্যতম মামলা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।